হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল চলে এসেছি ছাদে এক গাদা কাপড় চোপড় নিয়ে। তো সকাল এখন 4:30 মতন বাজে। তো উপরে চলে এসেছি তো এক গাদা কাপড় চোপড় নিয়ে। তো যেহেতু আমার এক বেবি আছে, তো বড় মেয়ে তো এখন ঘুমাচ্ছে, স্কুলে পাঠাবো ওকে। এখন 4:30 মতন বাজে। তো আমি অনেক সকাল 6টার সময় উঠে গিয়েছি, রান্নাঘর সব বাসি কাজ সেরে। তো কাপড় চোপড় হয়ে গিয়েছিল বেবির, যেহেতু 4 মাস চলতেছে ওর। তো আমি রাত্রে হাগিস ব্যবহার করি না, রেশেষ হয়ে যায় ওর, তার জন্য আমি কাপড় ব্যবহার করি ওর ক্ষেত্রে। তো সেগুলো এখন ধুয়ে কাপড় মেলে দিয়ে এখন স্নান করে তারপরে আবার বড় মেয়েকে উঠিয়ে স্কুলে পাঠাবো। তো কাল স্কুল ছিল, কিন্তু আমি পাঠাইনি, আজ পাঠাবো স্কুলে। তো যেহেতু গরমের সিজন, খুব গরম পড়েছে দেখো, কিন্তু এখন বেশি সকাল না, 7:30 বাজবে। তো দেখো কী পরিমাণে রৌদ্র উঠেছে। তো আমার ছোটো মেয়ে উঠে গেছে, ওর ঠাম্মার কাছে আছে। তো আমি এদিকে গরু গুছিয়ে দিয়ে রাখছি, আর বড় মেয়ে ওর ঠাম্মার সাথে যেহেতু ঘুমায়, ও এখনও ঘুমাচ্ছে। তো 7:30টার সময় তাকে উঠাবো, তারপরে টিফিন তৈরি করব, তারপর ওকে পাঠাবো। তো আমি আর ভিডিও তোমাদের শেয়ার করতে পারবো না। ওর টিফিন যে সময় মানে টিফিন যখন বানাবো তখন আর ভিডিও করতে পারবো না, যেহেতু সকালে চা না খেলে যেমন শরীর চলে না, যেহেতু লেজি এখন চলছি। সকালে মানে এক চান্সে আমি কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, তো এখন আর ভালো লাগছে না। তো সকালে এখন চাটা খাওয়া শেষ, তারপরে ওর টিফিন বানিয়েছি, দুটি রুটি আর একটু আলু ভাজা বানিয়ে রেখেছি। তখন স্নান করতে চলে যাব। তখন 8টার মতন বাজে। তো তাড়াতাড়ি স্নান করে চলে আসবো। আর পুজো দেবো না, কেন পুজো দিতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তো স্নান করে মেয়েকে রেডি করে দিতে হবে। তো সকাল সকাল উঠেছি, তো তার জন্য অনেক গরম লাগছে। তো ভাবছি স্নান করে একসাথে চলে যাব। তো স্নান করে চলে এসে তো মেয়েকে এখন রেডি করে নেব। স্নান করা শেষ আমার। তো স্নান করা হয়ে গেলে কি জানো, এক কাজ বড় কাজ শেষ হয়ে যায়। তো যেহেতু স্কুলে হয়ে গেছে, তো প্রত্যেক দিন সকাল সকাল উঠতে হবে। তো রাত্রে তো আমার ঘুম হয় না, অনেক কম ঘুম হয়, যেহেতু মেয়ে বারে উঠে ওকে খাওয়াতে হয়, তারপর কাপড় পাল্টাতে হয়, যেহেতু 4 মাসে চলছে, বারে ফটি করে পেচ্ছাপ করে, তার জন্য। যেহেতু মেয়েকে রেডি করে নিয়েছি, এখন স্কুলে পাঠাবো। তো দেখতেই পাচ্ছ দুনো বোনের কি আদর মাখা তার কথা। স্কুলে যাওয়ার আগে ওর সাথে একটু কথাবার্তা বলে যাচ্ছে। তো যেহেতু 9:15 থেকে স্কুল শুরু হয়ে যায়, আস্তে আস্তে 2টা 2:30 বেজে যায়, 2:30 তো বেজেই যায়। তো এত সময় তাকে স্কুলে, খুব গরমও পড়েছে, দেখি ডেলি পাঠাবো না স্কুলে, মাঝে সপ্তাহে 3 দিন বা 4 দিন পাঠাবো। তো চলে এসেছি রান্নাঘরে, এখন 8:30 মতন বাজে। সব কাজ করে নিয়ে তারপর রান্না বসাবো। একবার রান্না করো, তারপর আবার সবজি কাটো, এটা আমার কাছে হয় না। আমি একসাথে সব কাটাকুটি করে নিয়ে তারপর রান্না করে বসিয়ে দিই। তো এদিকে করলা কেটে নিয়েছি, এদিকে করব তোমার দাদাভাই আজকে মাছের ডিম এনেছে। তো প্রত্যেক দিন মাছ ভালো লাগে না খেতে, তো আজ মাছের ডিম এনেছে, মাছ দিয়ে আলু দিয়ে রসা করব। আর এদিকে সকালবেলার জন্য আলু পটলের একটা তরকারি বানিয়ে দিচ্ছি। তো এদিকেও করলা ভাজা করে নিয়েছি, সকালে খাওয়ার দিয়ে তো শেষ হয়ে গিয়েছে। তো এখন 11:30 মতন বাজে। তো ওদিকে তো ডিম মাখিয়ে নিয়েছি, হলুদ একটু ময়দা দিয়েছি, বেসন যেহেতু নিয়ে করে, তার জন্য। এদিকে মাছের রসাও হয়ে গেছে। তো আজ তোমাদের অতটুকু তোমার শেয়ার করতে পেরেছি। তো সকাল থেকে দুপুর অবধি আমার যেহেতু কাজ থাকে, আমি সত্যটুকু তোমাদের ব্যবহার করি, পরে আর অত কাজ থাকে না আমার, তার জন্য আর ভিডিও শেয়ার করতে পারি না। তো আরেকটা অন্য ব্লগ নিয়ে আসবো তোমাদের ক্ষেত্রে। এখন কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও, এবং চ্যানেল